যথেষ্ট পরিমাণ রাজনীতি হওয়া উচিত, কারণ রাজনীতি সবকিছু নির্ধারক, নির্ণায়ক। প্রশ্ন হচ্ছে রাজনীতিটা এখন আমরা সঠিক তথ্য উপাত্ত যুক্তি দিয়ে করছি কিনা। মানে ঢালাওভাবে আপনি বলে দিতে পারেন এটা এই হয়ে গেছে, কিন্তু আবার উল্টো হতে পারে যে আপনি যুক্তি তথ্য উপাত্ত দিয়ে কথা বলছেন। বিরোধীরা আমরা যারা কথা বলছি আমরা তথ্য উপাত্ত দিয়ে কথা বলার চেষ্টা করছি। যেমন ধরুন যে আলাপটা এসছে, যেসব চুক্তি হয়েছে, সফর ফলপ্রসূ হয়েছে বলা হচ্ছে। মানে প্রথম আমরা যদি বলি ফলপ্রসূ হয়েছে, আপনি বলতেই পারেন, প্রশ্ন হচ্ছে আপনি কি ফল চেয়েছিলেন। আপনি যদি এমন ফল চান যে আপনি ভারতের সাথে যাবেন, নেগোশিয়েট করবেন, আমার সরকার আনস্টেবল হতে পারে, আমার সরকারকে অ্যাট এনি কস্ট রক্ষা করতে হবে, আমাকে আমেরিকা এখনো আবার চাপ দিতে পারে, দিয়েছে, জনাব আজিজের উপরে স্যাংশন এসছে, তো ওই ফল যদি চেয়ে থাকেন আপনি, তাকে ওটার বিনিময়ে যদি আপনি যা যা আছে সব ছেড়ে দিয়ে আসেন, তাহলে আপনি মনে করছেন সেই প্রেক্ষাপট ধরে এই চুক্তিগুলো আমি স্পেসিফিকলি প্রমাণ দিচ্ছি। প্রথম কথাটা হচ্ছে এবার মূল যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে রেল করিডোর নিয়ে। আই রিপিট, ইটস আ করিডোর। প্রধানমন্ত্রীও যখন সংবাদ সম্মেলন করলেন গতকাল না পরশু, সম্ভবত না গতকাল করেছেন, ওখানে উনি বারবার ট্রানজিট শব্দটা ব্যবহার করেছেন। বাংলাদেশ ভারতকে রেলের ট্রানজিট দিচ্ছে না। আপনি এক দেশ থেকে আরেক দেশের উপর দিয়ে যখন পূর্বের দেশে যান, ওটা করিডোর। সো আপনি করিডোর দিচ্ছেন এবং দীর্ঘদিন থেকে এটা দেওয়া হচ্ছে। এখন নতুন যে সংযুক্তি আছে সেটা নিয়ে আমি একটা ছোট্ট রেল রুটের কথা বলি, যেটা নিয়েই আসলে ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথা ছিল দীর্ঘদিন থেকে। এর আগে এখানে পরীক্ষামূলকভাবে রেল চলেছে। এখানে যারা আছেন আমি সবাইকে বলবো যে তারা অন্তত যারা সরকারকে ডিফেন্ড করবেন এই একটা রুটের ব্যাখ্যা দিতে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী যে এসব রুটের ফলে আমরা নাকি খুব উপকৃত হব। দর্শনা চিলাহাটি একটা রুট আছে, বাংলাদেশের উপর দিয়ে গিয়ে বেরিয়ে যাবে। এই স্পেসিফিক রুটটা বাংলাদেশকে কি উপকার দেবে আমি একটু জানতে চাই। রাদার আপনি এসে বলছেন বেনিফিট দেবে, অথচ ভারতের পত্রপত্রিকা কিন্তু ভিন্ন কথা লিখছে, একদম স্পষ্টভাবে লিখছে। তারা কি লিখছে? টাইমস অফ ইন্ডিয়া লিখছে স্পষ্টভাবে যে চিকেন নেকের যে ভালনারেবিলিটি আছে, ভারতের তো একটা জন্মগত ভালনারেবিলিটি আছে আসলে। এই 22 কিলোমিটার রাস্তা ইজ রিয়েলি টাফ। সো ওটার বাইপাস করার জন্যই এই করিডোরগুলো ভারত তৈরি করবে। এটা নিয়ে বিরাট একটা রিপোর্ট, এতে বিভিন্ন রুট তৈরি, 861 কিলোমিটার নতুন রেলপথ তৈরি ইত্যাদি নানান পরিকল্পনার কথা ওখানে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে।